বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশ ঘুরে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 5 দিনের সফরের শেষ দিনে মিরপুর স্টেডিয়ামে প্রদর্শিত হয় ট্রফিটির। তবে অনূর্ধ্ব-19 দলের কালাম সিদ্দিকী ছাড়া আর কোনো ক্রিকেটার ট্রফিটি দেখতে আসেননি, ছিলেন না জাতীয় দলের সাবেক কোনো ক্রিকেটারও। বিসিবির দুজন পরিচালক ট্রফির সঙ্গে ছবি তুলেছেন। বাংলাদেশ থেকে ট্রফিটি যাবে দক্ষিণ আফ্রিকায়। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। গত 16 নভেম্বর পাকিস্তান থেকে বিশ্ব ভ্রমণ শুরু হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের কয়েকটি শহর ঘুরে আফগানিস্তানে যায় ট্রফিটি। 9 ডিসেম্বর আসে বাংলাদেশে, কক্সবাজারে সমুদ্রবিলাস শেষে ফেরে ঢাকায়, থাকে দুদিন। শেষ দিনে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটার, সংগঠক, বিসিবি ও গণমাধ্যম কর্মীদের জন্য ট্রফিটির প্রদর্শনী হয়। যদিও ট্রফির প্রতি খুব একটা আগ্রহ দেখা যায়নি ক্রিকেটারদের। বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু আসেন অতিথি বরণে। জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে, অন্যরা এনসিএল খেলতে সিলেটে। নারী দলের ক্রিকেটারদেরও ট্রফি দর্শনে ছিল অনীহা। দেখা যায়নি কোনো সাবেক খেলোয়াড়কেও। ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মুখ রক্ষা করেছেন অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের কালাম সিদ্দিকী। আমরা আমাদের প্রসেসটার ভিতরে থাকার চেষ্টা করছি এবং আমরা নতুন নতুন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যারা কোচ আছেন তাদের কাছ থেকে হেল্প নিচ্ছি। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন এনসিএল-এ আছে, তো এর জন্য আসতে পারিনি। একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি। স্টেডিয়ামের প্লাজায় বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত ট্রফিটি উন্মুক্ত থাকার কথা থাকলেও দুপুর 1:30টার দিকেই তা বিসিবিতে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ঘুরে বিশ্ব ভ্রমণে থাকা ট্রফিটি আগামী 27 জানুয়ারি ফিরবে পাকিস্তানে। ট্রফি বিশ্ব ভ্রমণ করলেও পাকিস্তানে গিয়ে ভারতে না খেলতে চাওয়ায় টুর্নামেন্ট হবে কিনা তা নিয়ে আছে সংশয়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।